শিশু পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার এবং মালয়েশিয়া চক্রের নিকট জিম্মি থাকা দুই শিশুকে চাঁদগাঁও থানা পুলিশের চেষ্টায় বাংলাদেশে ফেরত আনা হয়েছে এবং বাংলাদেশ এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, আমরা দুইজন শিশুকে উদ্ধার করেছি এবং এটার সাথে সংশ্লিষ্ট ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং সিন্ডিকেটের সাথে সংশ্লিষ্ট টোটাল 8 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যারা হিউম্যান ট্রাফিকড হয়েছে ভিকটিমদেরকে উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করি। সেই অভিযান পরিচালনায় এজাহার নামী আসামি প্রথমে মোহাম্মদ আব্দুল কাদের মামুন এবং ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে এসআই জাহেদ আবদুল্লাহ বিন সারোয়ার অত্যন্ত দক্ষতার সহিত শনাক্ত করে উক্ত চক্রের অপর সদস্য মোহাম্মদ মিলনকে চাঁদপুর জেলার মতলব থানা থেকে গ্রেপ্তার করে এবং মোস্তফাকে কক্সবাজার জেলার উখিয়া থানা হতে গ্রেপ্তার করা হয়। এসআই জাহিদের তৎপরতায় এবং পুলিশি কৌশলে চাপের মুখে বাধ্য হয়ে নিজেদের রক্ষার্থে চক্রটি শিশু দুইটিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে উদ্যোগ গ্রহণ করে এবং এসআই জাহেদ আবদুল্লাহ বিন সারোয়ারের সঙ্গীয় ফোর্স এবং চক্রটির গতিবিধি অনুসরণপূর্বক আমরা 17/3/2026 তারিখে ভোরবেলায় কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে সাবমিয়া, আসামি শাহ আলম এবং মোহাম্মদ হোসেনদেরকে গ্রেপ্তার করে এবং আমাদের এই দুই ভিকটিম সাগর এবং সোহানকে আমাদের পুলিশি জিম্মায় নিয়ে আসি এবং আমাদের পুলিশি এসকর্ট দিয়ে আমরা আমাদের চাঁদগাঁও থানায় নিয়ে আসি। বর্তমানে আমাদের সাথে আছে অর্গানাইজড ক্রাইমের আদার উইং আছে, যারা এগুলো নিয়ে শক্তভাবে কাজ করে। আমরা তাদের মাধ্যমে মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করব, ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং কীভাবে রোধ করা যায়, একদম জিরো লেভেলে নিয়ে আসা যায় সে ব্যাপারে আমরা কাজ করব। হুট করে 1 সেকেন্ড 10 সেকেন্ড নিউজ একটা দিই